গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বুঝেছো? আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল আমি স্নান সেরে ঘরের পুজো দিয়েছি। পুজো দিয়ে রেডি হয়ে গেছি, যাব একটু মন্দিরে পুজো দিতে। তোমরা এর আগে দেখেছো আমি যে বিপত্তারিণী পুজো করেছি, মন্দিরে গেছিলাম। তো আমি সেই মন্দিরেই যাব পুজো দিতে। তো সকাল সকাল বেরোলাম যে একটু ফাঁকা যদি পাই পুজো দেবো। আজকে প্রথম সোমবার, আজকেও ভিড় হবে, কারণ প্রথম সোমবার আর শেষ সোমবারটা মন্দিরে খুব ভিড় হয়, বুঝেছো? তো তা যাচ্ছি। ওই দেখো আমার দাদার মেয়ে স্কুলে যাবে, বসে আছে, বৌদি দাঁড়িয়ে আছে, এখানে গাড়ি আসবে, গাড়িতে উঠবে, উঠে মানে বাড়ির থেকেই ওঠে। তো ও স্কুল যাবে বলে বসে আছে, আর আমি তো চলেছি পুজো দিতে। তোমাদের দাদাও যাচ্ছে সঙ্গে, আমি একা না। তো দুজনে মিলেই যাচ্ছি পুজো দিতে। এখন ভাবছি মন্দির, আমি কিন্তু সকালে রান্না বান্না কিচ্ছু করিনি, বুঝেছো? স্নান সেরে পুজো দিয়েছি, পুজো দিয়ে রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাকে বললাম চলো তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে আসি, এসে রান্না করব। তো সেই কারণে রান্নাবান্না কিছুই করিনি। তোমাদের দাদা সকালে বিস্কুট খেয়ে নিল, আমি তবু এখন অনেকই বাজে, সরি, তোমাদের দাদা পরোটা খেয়েছে আজকে দোকান থেকে পরোটা খেয়েছে। আমি ওই বিস্কুট খেতে দেখেছিলাম ঘরে, তো বললো বিস্কুট হবে না, আমি দুটো পরোটা খেয়ে আসি। ও দোকান থেকে পরোটা খেয়ে এসছে, আর ছেলে ঘুমোচ্ছে, বুঝেছো? আমি বলা এই ফাঁকা আমি একটু পুজো দিয়ে আসি। ছেলে ছাতুটা করে রেখে গেছি, যদিও ওঠে ও ছাতুটা খেয়ে নেবে। আমি ছাতুটা রেডি করে তারপর বেরিয়ে পড়েছি এই পুজো। তা মনে মাথায় এসে আমি টোটো পেয়ে গেছিলাম, বুঝেছো তো? টোটো পেয়ে গেছিলাম। তা তোমাদের দাদা আর আমি তো যাচ্ছি, দেখি মন্দির যদি ভিড় না থাকে তো ভালো, পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। আর ভিড় থাকলেই একটু দেরি হবে। তোমাদের দাদা দাঁড়াবে কিনা ভিড় থাকলে আমি জানি না, কারণ ও এমনি যেমন কোথাও যেতে চায় না, ও ভিড় ভাট্টা একদম পছন্দ করে না, ও যেতে চায় না কোথাও। তো দেখো আমি কিন্তু মন্দিরের ধারে কাছেই চলে এসেছি। দেখো চলে এসেছি আমি এখন মন্দিরে। তো এই যে মন্দির দেখতে পাচ্ছ, ওটা মন্দির। তো ওখানেই আমি যাব। তো চলো যাই মন্দিরে, দেখি কীরকম ভিড়। তো বাইরে থেকে মনে হচ্ছে ভালোই ভিড় আছে গো মন্দিরে, ভালোই ভিড়। তো কি করব আমি, এত ভিড়, ভেতরে তো প্রচুর ভিড়, মন্দিরের বারান্দাও ভর্তি, তাই আমি বাইরে দাঁড়িয়ে পড়লাম। আর আমি না মিষ্টি আনা হয়নি আমার মিষ্টিটা, তাই তোমাদের দাদাকে আমি পয়সা দিয়ে দেবো একটু মিষ্টি আনার জন্য, ও একটু মিষ্টি নিয়ে আসবে। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। ওখানে যে পুজো দিয়েছি তোমাদের আমি কিচ্ছু দেখাতে পারিনি, কারণ এত ভিড়। তারপরে তোমাদের দাদা গিয়েই চলে এসেছে, আমার কাছে একটা ব্যাগ, তারপরে পুজোর যে গামলাটা নিয়েছি, গামলাটা আমি ফোনে কি করে ভিডিও করব আমি করতে পারিনি গো। আমার খুব ইচ্ছা ছিল একটু সুন্দর করে ওই জায়গাটা ভিডিও করার, কিন্তু আমি পারিনি, কিছু করার নেই। তো আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, ঘরে ঢুকে গেছি। তো এই দেখো আমি না ওখান থেকে চরণামৃত নিয়ে এসেছি, এটা খেয়েই আমি উপোসটা ভাঙবো, বুঝেছো? এটা খেয়ে নিলাম, আমার উপোস ভেঙে গেল, বুঝেছো? উপোস ভেঙে গেল। এবার আমি ফল খাবো, আর দেখি তারপরে সন্ধ্যাবেলা এক সিদ্ধ ভাত, বুঝেছো? এই আজকে খাবো। তো চলো এখন এগুলো গুছিয়ে যাই, ওই ঘরে যাই, দেখি কি রান্না করি। ছেলে খাবে, তোমাদের দাদা খাবে, ওদের কিছু রান্না করে দিতে হবে, ওরা তো খাবে, আমি নয় খাবো না। তা ওদের জন্য কি রান্না করি যাই দেখি, জামা কাপড় পোশাক আশাক ছেড়ে তারপরে রান্নায় ঢুকবো। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। জামা কাপড় ছেড়েছি, ছেড়ে তোমার রান্নায় ঢুকেছিলাম, জামা কাপড় ছাড়া কমপ্লিট। তো রান্না গ্যাস অফ করে দিয়েছি, কারণ আমি এখন আবার এক জায়গায় যাচ্ছি, পাড়ার একটা দোকানে যাচ্ছি। তো কেন যাচ্ছি চলো তোমাদের বলছি, চলো যাই, দোকানে গিয়ে দেখাচ্ছি কেন এসেছি। আমার হাতে কিন্তু ছোট ছোট, ছোট ছোট তো একদমই ছোট, যেটা সবচেয়ে ছোট আছে সেটা খুঁজে বার করো। ওটা বড়। এই দেখো চুড়ি পরে নিয়েছি, চুড়ি নিতে এসেছি।
আমাদের পাড়াতেই দোকান, ওই দোকানেই এসেছি। এই দেখো, এই হাতটাও দেখাই, এই দেখো, দেখেছ, চুড়ি পরে নিয়েছি, কাচের চুড়ি, সবুজ। সবাই পরে, আমিও পরি, শ্রাবণ মাসে নাকি পরে, সবাই পরে, এখন আমিও পরে নিয়েছি। তো চলো যাই বাড়ির দিকে। দিতে গেছি তখন কটা বাজে, 10টা মনে হয় না, 10:30 বাজে পুজো দিতে গেছি। পুজো দিয়ে এসে গ্যাস ধরিয়েছি, রান্না করব। দিয়ে আমি বলছি না, ঝুনু আবার বলছে যে টুকুন দিয়ে চুড়ি পরে এলাম, দেখ ময়নার দোকান দিয়ে, তা আমিও তাহলে পরে আসি, চল। তা গিয়ে আমিও পরে এলাম। দেখো দেখা হয়ে গেছে, আবার বাড়ি যাচ্ছি। আমার মন এখান দিয়ে বাইরে বেরিয়েছে ঘর থেকে, তাই ওর সাথে আবার একটু কথা বলে নিলাম, গল্প করে নিলাম। এখন যাব ঘরে, বুঝেছো? ও তোমার পুজো দেওয়া হয়ে গেছে? ও তুমি আজকে দিলা পুজো? আমি বাবার কাছে সকালেই চলে এসেছি। কটায় এসছো? কালকে বিট্টুর যে আমি গাড়ি দেখলাম বিকালবেলা। যায়নি তো। আচ্ছা, বিট্টু তো গাড়ি দেখলাম আমি, তার মানে ও কি যায়নি নাকি? আমি সকাল 9টায় আসলাম, তাই আমি বাবার কাছে সকাল সকাল বেরিয়ে গেছি, কিছু খাওয়া হয়নি তো। এসে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। আমি গেলামই তো, সব তোমার বিভিন্ন আমাকে এখন গেছি, গিয়ে স্টপেজ দিতে দিতে আসলাম। ও চুড়ি পরেছে, আবার দেখাচ্ছে। ও পরেনি, ও বলছে আমি ভুলে গেছি, বাড়ির দিকে দেখাবে আর আমরা ও বাড়ি গিয়ে পড়বে। আর সবাই একটু হাই করে দে। হাই। সবাই হাই করে দিয়েছে। আমি ওইখান দিয়ে মুনের সাথে গল্প করলাম, আবার এদের সাথে একটু গল্প করলাম। এবার বাড়ি ঢুকবো, এবার গিয়ে রান্না করবো। তো চলো যাই, এবার গিয়ে রান্না করি। দেখো চলে এসেছি ভাত বসাতে, প্রেসারে ভাত বসাবো। এই দেখো জল দিয়ে দিয়েছি, প্রেসারে জল দেওয়া হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো আমি কি করেছি বলো তো, প্রেসারে ভাত বসাবো বলে এই দেখো সিটিটা খুলে দিয়েছি, এই গার্ডারটাও খুলে দেবো। সিটি গার্ডার, এই দেখো সিটিও খুলে দিয়েছি, গার্ডারও খুলে দিয়েছি। দিয়ে আমি প্রেসারে ভাতটা বসাবো। আমরা যেরকম হাঁড়িতে ভাত করি ঠিক অমনি করে আমি ভাতটা করব, বুঝেছো? যেভাবে হাঁড়িতে ভাত করি আমি ঠিক অমন করেই করব ভাতটাকে। গ্যাস ধরিয়ে দিলাম, দেখো বসিয়ে দেবো। বাবারে, গ্যাস ধরিয়ে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাস বাড়িয়েও দিয়েছি। সিটি আর ঢাকনাটা সরিয়ে রাখি। পটল কাটতে বসে গেছি, আলু পটল করবো, বুঝেছো? এরকম ছুরি পড়ি না তো, ছনছন ছনছন করছে হাতের মধ্যে, বুঝেছো? ভালোই লাগছে বেশ। আলু পটলের তরকারি করব, আর কি করব বলো তো, অমলেট করব, ডিমের অমলেট করব। ডিম লাগবেই, আমি যাই করি না কেন আমার ছেলের ডিমটা লাগবেই, বুঝেছো? তো চলো আলু পটলটা কেটে নিই। সবজি কাটতে বসেছি এখানে আমি, আর বাইরে কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো। প্রচুর মেঘ করেছিল, ভাগ্যিস পুজোটা দিয়ে বাড়ি ঢুকে গেছি। দেখো কিরম বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? ভাত আমার হয়ে গেছে, এই দেখো ভাতটাকে এবার উবুর দেবো আমি। এই উবুর দিয়ে দিয়েছি ভাত, দেখো দেখেছো? প্রেশার উল্টে দিয়েছি, এবার মাছ ঝরে যাবে। যেহেতু সিটি নেই, গার্ডার নেই, ওই সিটির জায়গা দিয়ে গার্ডারের জায়গা দিয়ে পুরো মাঠটা ঝরে যাবে, বুঝেছো? চলো এবার রান্নাটা করি। এই দেখো এখানে আলু পটল কেটে নিয়েছি, দেখেছো? আলু পটল করবো, চলো রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। রান্না বান্না আমার হয়ে গেছে, রান্না করে ঘরে চলে এসেছি। আর দেখো চুল এমনি ভিজা, মাথা ঘষেছি আজকে, তারপর আরও ভিজে গেল। রান্না করে বাসন মাজতে যাব, আমার তো বাইরে ঘরে কাজ, বাসন মাজতে গেছি, ব্যাস কলে গেছি, বাসন মাজছি, অর্ধেক হয়েছে, ঝপঝপ করে বৃষ্টি নামলো, আবার ভিজে গেলাম। কি করব, আবার উঠে আসবো, আবার যাবো, যেন পুরো দেখো পুরো ভিজে গেছি আবার আমি। কী আর করবো, এখন একটু বিশ্রাম নেবো, ছেলেকে খেতে দেবো। ছেলে স্নানে গেছে, ও আসলে ওকে খেতে দেবো, দিয়ে আমি একটু শোবো, শুয়ে বিশ্রাম নেবো, চুলগুলোও শুকিয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, গল্প করব। দুপুরে যে শুয়েছি তারপর আর আমি আসিনি তোমাদের সামনে, এখন লাইভে ছিলাম। লাইভ থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছি, এসেছিও তাড়াতাড়ি লাইভে আজকে, তা উঠে গেছি। যেহেতু খাবারটা সন্ধ্যাবেলা করতে হয়, কিন্তু আমার দেরি হয়ে গেল, এটা সন্ধ্যাবেলা খেতে হয়। তো দেখো আমি রেডি করে নিয়েছি, এখন আমি কি করব, কি খাবো দেখো তোমাদের দেখাই। চাল নিয়েছি হাঁড়িতে, এই দেখো আমি না এই যে সোমবারগুলো করি বলে আমি এরকম একটা ছোট্ট হাঁড়ি কিনে নিয়েছি, ছোট্ট হাঁড়ি। আর এই দেখো ছোট্ট গামলা, এই যে এই সবজিটা দেবো আমি
এর মধ্যে দেবো, বুঝেছো? আর সন্দক লবণ দেবো আর দিয়ে করব, আর নামানোর সময় ঘি দেবো, ব্যাস, বুঝেছো? এরকম করে এটা রান্না করব। তো চলো করে নিই রান্নাটা, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমার হয়ে গেছে রান্না করে দেখো আমি খাবার নিয়ে এসেছি, দেখেছো? আমি এই যে এই থালাটাতেই উপোস করলে না, আমি এই থালাটাতে খাই, আর হাঁড়িয়ার ওইটা তো দেখালাম, ওতে রান্না করি, আর এটার মধ্যে আমি খাই, বুঝেছো? তো চলো খেয়ে নেবো। আর এটা খাওয়ার সময় আমি কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো কথা বলবো না, বুঝেছো? তো চলো খেয়ে নিই। এটা খাওয়ার সময় তো কারোর সাথে কথা বলা যায় না, খেয়ে কথা বলতে নেই। তো খেয়ে নেবো, খেয়ে নিই। এখন বেশি বাজে না, 9:30 বাজে, বুঝেছো? এটা খেতে হয় খায় সন্ধেবেলা, কিন্তু আমার তো হয়নি, আমি তো লাইভে ছিলাম, হয়নি, কি করব বলো? আজকে লাইভ থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই করব বলে, খাবো বলে বেরিয়ে গেছি লাইভ থেকে। তাও 2.5 ঘন্টা ছিলাম আমি লাইভে, তাড়াতাড়ি এসেছি লাইভে, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।